আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বহে। কইলা না তো কেমন আছো? এসব সাইরা দাউন যায় না। বউ হাড়ের মধ্যে চাল ফুটানি আর গলার মধ্যে ধান ঢোকানি এক কাজ না। টম টম চাইরা সাইকেল ভাড়া নিছি। আপনি তো নানি হতে যাইতেছেন। আমি পারুম না চাচা। একবার কইরা দেখ। আপনার পোলার বউয়ের হাতে পায়ে পানি জমা যাইতেছে। আরে এগুলি কিছু না, অতিকালে ওর মৃত্যু হয়। সবার হয় না খালা? আপনি বাড়ি যান। আগে বেগুন পোড়াইয়া ভর্তা করলে 5 বাড়ি দূর থেকে সুবাস পাওয়া যাইতো। চাচি, এক চামচ লবণ দিবা? আয় উঠায়। ঘরে চাল আছে? খাড়া ল। খাড়া ল, এটাও ল। কে মনি, আসিস কেমন? ভালা। শূন্য মরার পর থেকে মায়াটা খুব কষ্ট করতেছে। ঘরে অসুখ কাপুলা, পেটে ভাত নাই। তুই যখন আমার পেটে আইলি তখন আমার বয়স তোর থেকেও কম। আমার দাদি আমারে সারাক্ষণ কইতো, নাতনি এইটা হলো মেয়েগো সবচাইতে বড় ক্ষমতা, আর কেউ মা হইতে পারে না। তুইও কথাটা মনে রাখিস, নিজের এত দুর্বল ভাবিস না। আমি মা হমু। আশার ভাষা দূরে সরে বই। কে দূরে সরে বো মুখে? দূরে সরে বই তোকে দিছি, দূরে সরে বো। আচ্ছা কে কে করিস কে? আচ্ছা ঠিক আছে বইতেছি, তুমি আগে এক কাপ চা দাও। আগে দূরে সরে বই, আমি দিতেছি।
একখান কথা কই। কি? আমাকে এখন এত টাকা খরচ কইরা এই সাব বাক্স কিনানোর কি দরকার আছিল? আছে আছে, দরকার আছে। সংসার করতে হলে সবকিছুরই দরকার আছে। অহন শৈলে তাগদ আছে খাইট্টা খুইট্টা ইনকাম কইরা সংসার সাজানো। দেখি ল, মায়ের লেপটাও লই আয়, তুইলা থুই। আচ্ছা। পোলাটা কই যে হারাইয়া গেল, বুকে আমি পাথর চাপা রাখছি। এখন তুমি যদি এ মায়াটার উপর এরকম জোর জুলুম চালাও। এত ফেসর ফেসর কান্তাছাস কেন? 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া, এই মাইয়া কি তোমার ঘাড়ে বোঝা হয়ে গেছে? তোর এক দোষ, 2 ইঞ্চি দূরে জিনিস দেখতে পাস না। আজকে বাদে কালকে যদি এই বাচ্চাটা হয় তাহলে কোন পোলা তারে? এটা কি অবৈধ হইব? হ্যাঁ, তুমি এত ডরাও? পোলাপনালা মাইয়া গত হর হামেশা বিয়া হইতাছে। ফেসর ফেসর তারা এই বাড়িতেই থাকা যায়। মতি ভাই, প্রবাসার দোকানের সামনে অতগুলা মানুষের মধ্যে তোমার ইঙ্গিত দিয়া কথা কইল, আর তুমি চুপচাপ মাইনে নিলা। পাগলা রে, এখনো মতিরে চিনবার পারস নাই। যেদিন চিনবি সালাম ঠকবি। তুই জারে পাগল, আমি আইতাছি। আজকে এসা খুব ভালো করছেন, একদম ঠিক সময় মতো আইছেন। হ আপা, আগের বার না আইসা জন্মের শিক্ষা হইছে। কেন আপা, কি হয়েছিল? জন্মের সময় আমার বাচ্চাটা বাইর হইতেছিল না, ভিতরে আটকা গেছিল। শেষে মরা বাচ্চা হলো। ডেলিভারি কি বাড়িতে হয়েছিল? হ, আমাকে তো আর বড় হাসপাতালে যাওয়ার টাকা ছিল না। একই সমস্যা যাতে আবার না হয় সেদিকে খেয়াল রাখতে হইব। আর আপনার ডেলিভারি অবশ্যই হাসপাতালে করাইতে হইব, সেখানে ডাক্তার আছে। আসেন, আপনার প্রেশারটা মাপি। দেই আপা। ভাই, আমার এখানে নামায় দেন। আপা, আমার ডর করে, আবার যদি হইয়া কি। না না, ঘাবড়েন না, খালি মনে রাখেন এবার যাতে আগের বারের মতো ঝামেলা না হয় সেই জন্য সাবধানে থাকতে হইব। আর আপনি যদি হাসপাতালে যান সেখানে বড় বড় ডাক্তাররা আপনার সাহায্য করবে। কিন্তু আপা, আমাগো কি ডাক্তার হাসপাতাল করণের অত টাকা আছে? এখন থেকেই একটু একটু করে টাকা জমানো শুরু করেন, ঠিকঠাক মতো প্রস্তুতি নেন, আর আমরা তো আছি। ভাই আসেন, বসেন। ভাই, এখানে আমার নাম্বারটা লিখা দিলাম। আচ্ছা আপা, নাম্বারটা আমি মোবাইলে উঠাইয়া রাখুন না। ভাই, আমার নাম্বার তো দিলাম, কিন্তু এর সাথে আরো কয়েকটা জরুরি নাম্বার জোগাড় করে রাখতে হইব। যেমন ভ্যানওয়ালার নাম্বার, হাসপাতাল ডাক্তারের নাম্বার, কখন কি প্রয়োজন হয়ে যায়। আর ওই নুরি আপারে কিন্তু প্রতিদিন দুধ কলা ডিম দিতে হইব, বাচ্চার জন্য খুব ভালো, তারও তো প্রোটিন দরকার।
ওই দিন আমার মন মেজাজ খুব খারাপ আছিল। মানুষের মন খারাপ হইতেই পারে। আপনি আমার উপরে রাগ করেন না কেন? রাগ করে আর কি হইব? রাগ হইল না, থাক। ওঠো। কই আরে দেহ দেহ আমাকে শাহজাদি গুলবাহার কত সুন্দর লাগতাছে। ওট ওট কইলাম নালে পিঠা তোর আড্ডি গুড্ডি ভাঙুম। মা, আমার শরীর ফুললে যাইতেছে, গা মাথা ঝিমঝিম করে আর খালি হাঁসফাঁস লাগে, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাইতেছে। মা, বুঝছি এসব অসুখটা ডং থুইয়া চকিতে নাম নাইমা কামে লাগ। আমি রিনা গোবাইতে যাইতেছে পেঁয়াজ আনতে, আইসা জান দেহি ঘরের বাসি কাজ কাম সব শেষ হইছে। তা নাইলে মনে রাখিস তোর কপাল থেকে কইলাম এইবারে ভাত উঠা যাইবো গা। আমি যাইতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম, বসো বসো। চাচা একটা গাছে পাকা কলা। গাছে বাগানি নজল মিয়া, এদিকে আসো। নাও কাদিরে নিয়ে আমার মোটরসাইকেলে ভালো করে বেঁধে দাও। এই এদিকে আও। দাও ধরো এটা। কি ক্যাবলা মতো দাঁড়াচ্ছ কেন? ধরো। তো মেলা টাকা। হ, ভাবতেছি খালের ওই পাড়ে একটা জমি কিনুম। এত টাকা তুমি কোনানে পাও? কাম কইরা পাই, আবার কোনখানে পাম? আচ্ছা, এখানে সজলদের বাড়িটা কোথায় বলতে পারেন? সজল? ওই যে বরফ কলে কাজ করে যে ছেলেটা। না, আমি এই নামে কারো চিনি না। আপনি ডাক্তার নাইম, মানে নাইম স্যার? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিকা, প্যারামেডিক হিসেবে এখানে আসছি। আচ্ছা, কিছু মনে করুন না, আমার তো তারা আছে, আমি যাই। বস্তাত মাইয়া খালি সিকুর পারে, খালি সিকুর পারে। 100 রুপে ডেলিভারি করাইছি, এমন বচত পায় জীবনে কোনো হানে দেই নাই। আরে তো ডাইনে যাইতে হই যায় বাইয়ে, কোনো কথাই শুনে না। উঠাই কইলাম মাইয়া, আয় মাইয়া উঠাই, ওঠ। খালা, আমি দেখতেছি।
দেখতে কইছে কেডা হ্যাঁ কেমন লাগতেছে আপা? ডর লাগতেছে ওই বেডি পেটের মধ্যে কইসা যাতা দিছে কাকি, ঘরটা পরিষ্কার রাখা দরকার। নাতি আইব, তারে রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে হইব না, মূলত অসুখ বিসুখ হইব। কয়েকটা পরিষ্কার চাদর দিয়া বিছানা পাতার ব্যবস্থা করেন। ও দিদি এরা তো বিলাত থেকে আইছে হ্যাঁ গো আলাপ সালাপি আলাদা আমরা তো কত বিশালের মধ্যেও ডেলিভারি করাইছি দেহি মাইয়া তেলটা লাগাই দি বাস্তার মাথা সরসর করে বাইরে আইব। খালা, এইসব তেল তুলের দরকার নাই, মারার বাচ্চার ক্ষতি হইতে পারে। শুনো এই মাইয়া বাচ্চা তো বাইর করতে পারবোই না, লগে তোমার পোলার বউডার মাইরে ছাড়বো। একটু ধৈর্য ধরতে হইব। দেখি আমি একটু চেষ্টা করে দেখি। এগুলো কি করতেছেন? কিছুই তো জানো না, দেখো। দুইজনে এক লগে নিচের দিকে টানলে বাচ্চা আমনে আমনে নাই আসবে। নাও দিদি ওনারা আমার এখান থেকে সরান। খালা, জোর করে বাচ্চা বের করতে গেলে মার আর বাচ্চা দুজনেরই ক্ষতি হইতে পারে। দেই আপা আমার কাঁধে হাত রাখেন। এমনি কিছুক্ষণ দাঁড়াইলে বাচ্চা সহজে নিচে নামবো। এই মাইয়া কি আমার চেয়ে বেশি জানে? হ্যাঁ বোঝে সব। ওরা অক্ষরে বাড়ি থেকে বিদায় করো তো। নে ধর। এই গ্রামে কেউ তো রোজ রোজ এত বাজালে বাড়িতে ফিরে না। তুই জানলি কেমন? কার বাড়িতে কি হয় না হয় এটা গিয়ে দেখো, সকলেই জানে। ঘরে পোলা পায় নাইব, আমারও তো একটা দায়িত্ব আছে। নে ধর। এসব পাপের টাকার আমার দরকার নাই। কম করে হইলো সৎ পথে আয় করো। তুমি তো আমার কোনো কথাই শুনো না। খালি খালি প্যান প্যান করিস না তো, যা করি তোগুলাই গাই করি। কি তার মানে এতদিন ধরে যা আয় করতেছো সেখানে সব পাপের টাকা? নতুন এক পেছর পেছর শুরু করছে কয়দিন ধরে। কাকি, ব্লেডার সুতা আছে না? হ্যাঁ দোকান থেকে নতুন আনায় রাখছি। খালা, নতুন হইলেও দোকানে ধুলামলা থাকতে পারে। আপনি সুতার ব্লেড পানিতে ফুটায় নিয়ে আসেন, আর ফুটানোর সময় সুতা দুইটা দিয়েন। সুতা আবার পানিতে ফুটায় নাকি? যত সব আজাইরা ডং। ঠিক মতো না ফুটলে বাচ্চার ক্ষতি হইব। শোনেন, প্রথমে পানি ঠিক মতো ফুটলে এরপর পানিতে ব্লেড আর সুতা ছাড়বেন, সাথে দুইটা চালের দানা দিয়েন। চাল থেকে ভাত না হওয়া পর্যন্ত ব্লেড আর সুতা পানিতে ফুটাইতে থাকবেন। সব কিছু ভালো মতো জীবাণুমুক্ত করার জন্য এতখানি সময় ফুটাইতেই হইব। কাকি, আপনিও লগে যান। হেই যেটা কবে হেডেই হুনতে হইব। হ, আনিকা তো খারাপ কিছু কয় নাই। এই যে টকবগায় পানি ফুটতেছে, নাও এবার এটা পানিতে ছাড়ো। খারাও চাইল কই? এই চাইল কি কামে লাগবো? কতটুক সময় ধরে ফুটাইতে হইব এটা বুঝানোর লেগে চাল দিতে গেছে। চাল ফুটে ভাত হইলে বুঝতে হইব সব ভালো মতো জীবাণু মুক্ত হয়েছে। হাই তুমি আমার কনে কেডা? সারাদিন করে যত সব আজাইরা পেছাল হুনতে হুনতে কান আমার বিষ হয়ে গেল। তুমি কো জানিস তোমরাই ফুটা লগা যাও। মারে বাবা রে আল্লাহ। কিরে এরকম কুই কুই করতাছস কে? জুলেখা কই? জুলেখা
ওই জুলেখা, হ্যাঁ তো শাহজাদি গুলবাহার ওতে দোহাই দিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলিয়া শুয়ে থাকি। ও ওই উঠোস না কে? আমার শরীরে পানি জমছে। আর দুনিয়ার পথে মানুষে কাম করতেছে আর তুই নতুন সিস্টেম বাইর করছিস না? যাওয়াট মায় বুড়া বয়সে কাম করতে করতে মরতাছে আর তুই হইয়া থাকস। ওঠ মার সামনে গিয়ে দুটো চক্কর দিয়ে বুঝছি তো মা এমন করে। যা, হ্যাঁ আমি বাইরে গেলাম। দাঁড়া যা। এই তো আরেকটু দিদি, আরেকটু চেষ্টা করে। পোলা না মাইয়া? মাইয়া। আপনার আরেকটা নাতি হইব। এই তো ঠিক আছে, এবার একটু আস্তে। কাকি, আপনার তো আরেকটা নাতি এসে পড়ছে। এটা পোলা না মাইয়া? পোলা। ওষুধ দুটা খায় নাও, রক্ত যাওয়া বন্ধ হইব।